দীঘায় সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সরকারিভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও প্রকাশিত না হলেও প্রাথমিক তথ্যই সামনে এসেছে এমন কিছু দিক যা ঘটনার বর্ণনার সঙ্গে পুরোপুরি মেলেনি, এমনই মনে করছেন অনেকে। সূত্রের খবর, ভোলে বাবা পার করেগা নামের একটি প্রজেক্টের শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। সহ অভিনেত্রী শ্বেতা হঠাৎই পা পিছলে জলে পড়ে গেলে তাঁকে বাঁচাতে এক মুহূর্তও দেরি না করে সমুদ্রে ঝাঁপ দেন রাহুল। কিন্তু ঠিক সেই সময় আচমকাই জোয়ারের স্রোত বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবল স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যান অভিনেতা। ইউনিটের সদস্যরা দ্রুতই উদ্ধার করে তাঁকে দীঘা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই সোমবার তমলুক মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে রাহুলের ফুসফুসে বিপুল পরিমাণে জল এবং বালির উপস্থিতি পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, শ্বাসনালী এবং খাদ্যনালীতেও জল আর বালি ঢুকে যাওয়ার স্পষ্ট প্রমাণ মিলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস এতটাই ফুলে গিয়েছিল যে তা স্বাভাবিক আকারের প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়, যা সাধারণত দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার ক্ষেত্রেই দেখা যায়। এই জায়গাতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রোডাকশন টিমের দাবি, রাহুলকে 4 থেকে 5 মিনিটের মধ্যেই জল থেকে তুলে আনা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক ধারণা বলছে, এত অল্প সময়ে ফুসফুসে এত জল আর বালি জমা হওয়া এবং এই মাত্রায় ফুলে ওঠা অস্বাভাবিক। ফলে প্রশ্ন উঠছে, আসলে ঠিক কতক্ষণ জলের তলায় ছিলেন অভিনেতা? উদ্ধারের সময়ের হিসাবে কি কোথাও গরমিল আছে? তদন্তকারী মহলের একাংশের মতে, সমুদ্রের স্রোতের তীব্রতা, জোয়ারের সময় আর ঘটনাস্থলের ভৌগোলিক পরিস্থিতি, এই সব কিছু বিস্তারিত বিশ্লেষণ না করলে পুরো বিষয় পরিষ্কার হবে না। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ইউনিটের সদস্যদের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ময়নাতদন্তের সময়সূচি নিয়ে কিছুটা দেরিতে অভিযোগ উঠেছে। সোমবার সকাল 8টার সময় নির্ধারিত থাকলেও কিছুটা পরে প্রক্রিয়া শুরু হয়। যদিও হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনীয় আইনি এবং প্রক্রিয়াগত কারণে সামান্য বিলম্ব হয়। এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড। একজন সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানোর ঘটনায় রাহুলের সাহসিকতা যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি তার মৃত্যুর প্রকৃত কারণ আর পরিস্থিতি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন নজর রয়েছে পূর্ণাঙ্গ ময়না তদন্তের রিপোর্ট আর প্রশাসনিক তদন্তের দিকে। সেই রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে সবকিছু। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো অজানা সত্য? ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।